আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের এমন এক রহস্য নিয়ে যেটা পুরো গল্পটাই উল্টে দিয়েছে। ভাবুন তো, একজন মা বারবার বলছে তার গর্ভের সন্তান তার স্বামীর, কিন্তু ডিএনএ রিপোর্ট বলছে সম্পূর্ণ উল্টো। তাহলে সত্যটা কোথায়, রিপোর্টে নাকি মায়ের কথায়? এখানেই শুরু হচ্ছে আসল রহস্য। এই নাটকের সবচেয়ে বড় টুইস্টটাই হলো এই ডিএনএ রিপোর্ট। মেঘলা দৃঢ়ভাবে বিশ্বাস করে তার সন্তানের বাবা অনিক। সে বারবার বলছে সে কোনো ভুল করেনি, কোনো পাপ করেনি, কিন্তু যখন রিপোর্ট আসে তখন দেখা যায় ফলাফল মেলে না। আর এখানেই পুরো সম্পর্কটা ভেঙে পড়ে, কারণ প্রমাণের সামনে কেউ দাঁড়াতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট কি সত্যি নাকি এটাও একটা সাজানো খেলা? কারণ আমরা ইতোমধ্যেই দেখেছি এই গল্পে একের পর এক ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের মূল খেলোয়াড় হচ্ছে রাতুল, যে টাকার লোভে যে কোনো কিছু করতে পারে। এবার আসি অনিকের দিকে। অনেক মেঘলাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে, কিন্তু সেই মেঘলাই তার নামে মামলা করে বসে। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, এমনকি মারধরও করে। কিন্তু পরে জানা যায় এই মারধরের পেছনেও ছিল রাতুলের ইশারা, অর্থাৎ অনিককে ফাঁসানোটা ছিল পুরোপুরি পরিকল্পিত। অন্যদিকে মেঘলাকে এমনভাবে বোঝানো হয়েছে যে অনিকই তার শত্রু, তাই সে না জেনেই অনিকের বিরুদ্ধে চলে যায়। আর অনিকও ভাবে মেঘলাই তার সর্বনাশ করছে, কারণ তার প্রজেক্ট নষ্ট হয়ে যায়, শ্রমিকদের দ্বিগুণ বেতন দিয়ে কে যেন নিয়ে যায়, আর সন্দেহটা গিয়ে পড়ে মেঘলার উপর। কিন্তু আসল সত্যটা হলো এই দুইজনই আসলে একে অন্যের শিকার। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেখানে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে পুলিশ কেস, ব্যবসার ক্ষতি, সবকিছুই ব্যবহার করা হচ্ছে তাদের আলাদা করার জন্য। সবশেষে মেঘলা সিদ্ধান্ত নেয় সে আদালতে যাবে, কারণ সে জানে সত্য তার পক্ষেই আছে। আর এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ সামনে আসতে যাচ্ছে সেই সত্য যেটা এতদিন লুকানো ছিল। তো বন্ধুরা, এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বড় রহস্য। আপনার কি মনে হয়, ডিএনএ রিপোর্ট আসল নাকি এটা কারো সাজানো ফাঁদ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।